অন্তর্বর্তী সরকার যতটা বিপ্লবী চেতনা হওয়ার কথা ছিল তা না হয়ে আমলাতান্ত্রিক সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। আমরা বলে দিচ্ছি তাদেরকে যেমন আমরা ওই গতিতে বসাতে পারি, তাদেরকে আমরা নামাতেও পারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের প্রধান ভূমিকায় কাজ করেছিলেন বৈষম্যের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বধ্যভূমি ও বাটপার স্লোগান দেয় ছাত্র জনতা। গতকাল রাতে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন, যুদ্ধ শেষ হলে শত্রুপক্ষ ও বিপক্ষ পার্টি অর্থাৎ রাজনৈতিক দলগুলো সহজেই হাত মেলায়। মাঝখান থেকে আন্দোলনরত সাধারণ মানুষের ছেলেরাই দেয় কবরে, এমন বিষয়টি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এটাই শেষ নয়। আজ সকালে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডির একটি পোস্টে বলেন, দেশে যে অবস্থা তাতে মনে হচ্ছে শেখ হাসিনাই ভালো ছিল। যে কাজ শেখ হাসিনা করে গেছে সেই কাজ যদি অন্তর্বর্তীকালীন সরকারও করে তাহলে এই সরকারকেও নামাতে বেশি সময় নেবে না বৈষম্য বিরোধী ছাত্র জনতা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়াচ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন।